বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ইসলাম প্রিয় তৌহিদি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে আমি আলোচনা করব ইসলামের ইমানের সম্পর্ক সম্পর্কে। সম্মানিত দর্শক শ্রোতা, ইমান শব্দটি আরবি, এটা নুন শব্দ থেকে গঠিত। ইমান শব্দের আবিধানিক অর্থ হচ্ছে বিশ্বাস করা, আস্থা স্থাপন করা, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা, আনুগত্য করা, কারো প্রতি আস্থা পোষণ করে তার কথাকে সত্য বলে মেনে নেওয়া। মহান আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহু হিসাবে স্বীকার করা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর বান্দা ও রাসূল হিসেবে স্বীকৃতি প্রদান করা। মহাকালের মহাবিস্ময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের পরিচয় বলেছেন, ইমান হচ্ছে আল্লাহ, তার ফেরেশতাগণ, তার প্রেরিত কিতাব সমূহ, তার প্রেরিত নবী রাসূল, পরকাল, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করা এবং মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার প্রতি বিশ্বাস স্থাপন করাকে বলা হয় ইমান। ইমানের পরিচয় দিতে গিয়ে ইসলামী স্কলাররা বলেছেন, ইমাম আবু হানিফার মতে শুধু মনে প্রাণে বিশ্বাসের নামই ইমান। মৌখিক স্বীকৃতি ইমানের জন্য শর্ত, আর বিশ্বাস অনুযায়ী আমল ইমানের পরিপূর্ণতা দান করে। ইমাম শাফি রহমাতুল্লাহর মতে আল্লাহ তার রাসূলের প্রতি আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত জীবন বিধানকে কার্যে পরিণত করার নাম হলো ইমান। ইমাম আহমেদ ইবনে হাম্বল এর মতে সমস্ত আদিষ্ট বিষয়ে আমল করা এবং সকল নিষিদ্ধ বিষয় ত্যাগ করার নামই হলো ইমান। ইমাম গাজ্জালি এবং ইমাম হাজার আসকালিনের মতে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে যা কিছু নিয়ে এসেছেন সব কিছুর উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ইমান। ওভারঅল শরিয়তের যাবতীয় বিধিবিধান অন্তর দিয়ে বিশ্বাস করা মৌলিক ইমান, আর শরিয়তের বিধান তার উপর আরোপের জন্য বাহ্যিক পরিচয়ের জন্য মৌখিক স্বীকৃতি প্রদান একান্ত প্রয়োজন। বাস্তব জীবনে তা আমল করা পূর্ণ ইমানের পরিচয়। যিনি এরূপ পূর্ণ ইমানের অধিকারী তিনি হলেন পূর্ণ মুমিন, মুমিনের কামিল। আর শরিয়তের বিধিবিধান সামগ্রিক জীবনযাপনের বাস্তবায়নে কোনো ত্রুটি থাকলে তিনি মুমিনে নাকিস বা মুমিনে ফাসিক, গুনাহগার মুমিন হিসেবে পরিচিত হবেন। আমলে ত্রুটি থাকলে তা সংশোধন এবং তাওবা করতে হবে, অন্যথায় অপরাধী হিসেবে শাস্তি ভোগ করতেই হবে। ইমানের ব্রাঞ্চ হলো 70-এর অধিক। একজন পরিপূর্ণ মুমিনের জন্য এগুলো হেফাজত করা অবশ্যই কর্তব্য। ইমানের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব যখন মৃত্যুর শয্যায় শায়িত ছিলেন তখন তিনি তাকে লা ইলাহা ইল্লাল্লাহু বলার জন্য অনুরোধ করেছিলেন। আবু জাহল ইবনে হিশাম ও আব্দুল্লাহ ইবনে আবু উমাইয়া ইবনে মুগিরা তখন বলল, হে আবু তালিব, তুমি কি আব্দুল মুতালিবের মিল্লাত থেকে মুখ ফিরিয়ে নিবে? তখন আবু তালিব আব্দুল মুতালিবের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত থাকলেন। আবু তালিব লা ইলাহা ইল্লাল্লাহু না বলার কারণে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট সাক্ষ্য প্রদান করতে পারেননি। হাদিসের বর্ণনা অনুযায়ী যে ব্যক্তি সন্দেহমুক্ত ইমান নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। ইমানের নিম্নতম শাখা হলো রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। ভালো কাজের দ্বারা ইমান বৃদ্ধি পায় আর খারাপ কাজের দ্বারা ইমানের ঘাটতি হয়। পাপ কাজ করার সময় মানুষের ইমান নষ্ট হয়ে যায়। কেউ যদি শয়তানের ধোঁকায় পড়ে পাপ কাজে লিপ্ত হয় তখন তাকে সাথে সাথে তাওবা করতে হবে। আর কোনো ব্যক্তি যদি ইমান অবস্থায় সৎ কাজ করে তার ইমানের জ্যোতি বৃদ্ধি পেতে থাকে। সুতরাং আমাদেরকে সব সময় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলতে হবে। যাবতীয় অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন প্রভৃতি কাজ ত্যাগ করতে হবে। ইসলাম আর ইমানের মধ্যে গভীর সম্পর্ক রয়েছে, ডিপ রিলেশন। ইমান ও ইসলামের মাঝে গভীর সম্পর্ক বিদ্যমান, একটি আরেকটির পরিপূরক, কমপ্লিমেন্টারি। ইসলাম ইমানের বহিঃপ্রকাশ আর ইমান ইসলামের অন্তর্নিহিত অদৃশ্য রূপ। ইমান হলো ইসলামের মূল ভিত্তি। ইমান গাছের মূল ও শেকড়ের মতো, আর ইসলাম হলো গাছের কাণ্ড, শাখা, প্রশাখা, পত্র, পল্লব। ইমান যত শক্তিশালী হবে ইসলামী কর্মকাণ্ড সে অনুযায়ী উত্তম, উন্নত হবে। ইমান ছাড়া ইসলামকে কল্পনা করা যায় না, আবার ইসলাম ছাড়া ইমানের পরিচয় মিলে না। ইমান হলো আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অদেখা সত্য সম্পর্কে যা কিছু বর্ণনা করেছেন তা সত্য বলে বিশ্বাস করা এবং সর্বতোভাবে কবুল করাকে ইমান বলে। নো আর্গুমেন্ট, নো ডকুমেন্টস, নো সায়েন্টিফিক এভিডেন্স, কোনো প্রশ্ন ছাড়া এক বাক্যে ওয়ান্স ভয়েসে মেনে নেওয়ার নাম হলো ইমান। ইমান মানুষের অন্তরে আল্লাহর প্রতি গভীর অনুরাগ আর ভালোবাসার সৃষ্টি করে, তার সন্তুষ্টি লাভের আগ্রহ জন্মে এবং ইসলামী অনুশাসন মেনে চলতে উৎসাহিত করে। অন-ইসলামিক কাজের প্রতি ঘৃণা যোগায় এবং আল্লাহ তার রাসূলের আনুগত্যের প্রতি উদ্বুদ্ধ করে। আমি দৃঢ় চিত্তে মুসলমানদেরকে বলতে চাই, যদি ইমানের ঘাটতি থাকে সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। ইমান তোমাকে প্রতিষ্ঠিত করবে আল্লাহ রাসূলের প্রতি অবিচল আস্থা। ইমান তোমাকে প্রোটেকশন দিবে অ-ইসলামিক কর্মকাণ্ড থেকে নিজেকে রক্ষা করার জন্য। ইমান তোমাকে সৃষ্টি করে দেবে আল্লাহর সমস্ত সায়েন্টিফিক নলেজ তোমাকে প্রদান করবে ইমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তিনি প্রমাণ করে দিয়েছেন তার স্ট্রং ইমানের কথা। তার জীবদ্দশায় তিনি সম্পূর্ণ কোরআনকে বাস্তবায়ন করে প্রমাণ করে দিয়েছেন মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে। কিন্তু দুঃখজনক, আমাদের দেশে এমন মুসলমান রয়েছেন যাদের ইমানের প্রতি যথেষ্ট ঘাটতি রয়েছে। পরিপূর্ণ ইমান ছাড়া খাঁটি মুসলমান হওয়া সম্ভব নয়। ইমানের 7 ফান্ডামেন্টাল পিলার্স সম্পর্কে আমাদের জানতে হবে এবং প্রত্যেকটা বিষয় আমাদের অন্তরে বিশ্বাস করতে হবে, বাস্তবায়ন করতে হবে। তাহলে আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারব। যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে আর তার হুকুমগুলো যদি বিশ্বাস করা হয়, this is the command of Allah, সেই ব্যক্তি কখনো
অইসলামিক কর্মকাণ্ড করতে পারে না। চোরে, ডাকাতি, বদমাশি, সন্ত্রাসী, মাস্তানি, সুদ, ঘুষ, পরের হক ঠকানো কোনটাই তার পক্ষে সম্ভব নয়। একজন খাঁটি ইমানদার হলো আল্লাহর সবচেয়ে প্রিয় পাত্র। আমি বিশ্ববাসীকে বিনীত বাক্যে অনুরোধ করছি, তোমরা ইমানকে স্ট্রং করো। যদি পারলৌকিক মুক্তি চাও, যদি ভেস্তে যেতে চাও, একজন খাঁটি ইমানদার হয়ে মৃত্যুবরণ করো। তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, অল অ্যাকর্ডিং টু কোরআন, কোরআন অনুযায়ী অবশ্যই তোমাকে একজন ইমানদার হতেই হবে। তার সমস্ত কমান্ড গুলো তোমাকে মানতেই হবে। তিনি বলেছেন, আমার জমিনে আমার আইন চলবে। মানব রচিত কোন আইন দ্বারা জীবন কিংবা রাষ্ট্র কোনটাই চালাতে পারবে না। তাই ইমানদার হয়ে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করো। তাই আমি প্রত্যেকটি ইমানদারকে বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা আসন্ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোকে ভোট দিয়ে পার্লামেন্টারিয়ান নির্বাচিত করে সংসদে পাঠাও। তাহলে তোমাদের ঈমান মজবুত হবে। তুমি যদি আল্লাহ বিরোধী কোন নেতাকে সমর্থন করো, তোমার ঈমান থাকবে না। বাংলাদেশের সংবিধান প্রণেতা হলেন ডক্টর কামাল হোসেন। আমি ইমানদারকে প্রশ্ন করতে চাই, ডক্টর কামালের চেয়ে কি আল্লাহ কম বুঝেন? তার রচিত সংবিধানে তোমরা সমর্থন করো, আর যিনি আসমানের নিচে জমিনের উপরে যা কিছু রয়েছে তার যিনি স্রষ্টা, তার সংবিধান পালন করো না। তোমাদের কি শাস্তি হওয়া উচিত? একজন ইমানদার হিসেবে বুঝে নাও ইসলামে ইমানের গুরুত্ব সম্পর্কে।